How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5.4.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। ফাইনালি রাইট a short paragraph or essay on your experience of doing the whole work as an assignment. বাংলায় বলা হলো সবশেষে অ্যাসাইনমেন্ট হিসেবে সম্পূর্ণ কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা এসে লেখো। তোমরা নিজেরাই প্যারাগ্রাফটা লিখবা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে রেখেছি। দেখো, মাই এক্সপিরিয়েন্স in doing assignment. Assignment করায় আমার অভিজ্ঞতা। Working on this assignment, write a paragraph and an essay about mental health support in schools has been a rewarding experience. স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কে একটি সেট বা একটি প্রবন্ধ লেখার জন্য এই অ্যাসাইনমেন্ট কাজ করায় একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হয়েছে। এটা আমাকে সহায়তা করেছে লার্ন শিখতে মোর অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট টপিক, একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরও বেশি শিখতে সহায়তা করছে। আই ইউজ ক্লিয়ার রাইটিং, আমি পরিষ্কার লেখা ব্যবহার করছি টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে হোয়াই মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, কেন মানসিক স্বাস্থ্য সচেতনতা in স্কুলে is crucial, and suggested practical ideas to help students. স্কুলে মানসিক স্বাস্থ্য সচেতনতা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার জন্য স্পষ্ট ভাষা ব্যবহার করেছে এবং শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ব্যবহারিক ধারণার পরামর্শ দিয়েছে। It was a good lesson on how schools can create a caring environment for students. স্কুলগুলো কীভাবে শিক্ষার্থীদের জন্য একটি যত্নশীল পরিবেশ তৈরি করতে পারে সে সম্পর্কে এটি একটি ভালো পাঠ ছিল। These assignments showed me that education can make a big difference in addressing important issues. এই অ্যাসাইনমেন্টে আমাকে দেখিয়েছে যে শিক্ষা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। এভাবে তুমি লিখতে পারো বা অন্যভাবে তুমি লিখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। এখন তাহলে আমরা টেক্সটে ফিরে যাই। এরপরে এখানে বলা হলো নিউ ওয়ার্ডস, কিছু নতুন শব্দ। আইসোলেটেড, আলাদা, ভিন্ন। এরপরে জিন, বংশানুক্রমিক বৈশিষ্ট্য। এরপর আছে ট্রমা, একটা মানসিক আঘাত। এরপর আছে অ্যাবিউজ, অপব্যবহার করা। এরপরে কনসেন্ট্রেশন, একাগ্রতা। ইনিশিয়েট, শুরু করা। এরপর আছে ব্যারিয়ার, বাধা। ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। নেভিগেট, সঠিক পথে পরিচালনা করা। আনওয়েভারিং, অটুট। এরপর আছে কম্প্যাশনেট, সহানুভূতিশীল। ডেমনস্ট্রেট, প্রদর্শন। ইনকর্পোরেট, অন্তর্ভুক্ত করা। এই ছিল নতুন শব্দগুলো, যেটার অর্থ আমি বলে দিলাম। এরই সাথে কিন্তু আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।